চর্মরোগ নিয়ে এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিও আলোচনা করেছি, বিশেষ করে সিজনাল চর্মরোগ, যেমন গ্রীষ্মকালীন চর্মরোগ, শীতকালীন চর্মরোগ। এক একটা সিজনে চর্মরোগের লক্ষণ কিছু পরিবর্তন হয়, আর যেহেতু লক্ষণ পরিবর্তন হয় তাই মেডিসিনও পরিবর্তন হয়। আমি এর আগে চর্মরোগ নিয়ে যে সমস্ত মেডিসিনের কথা বলেছি বা যে সমস্ত মেডিসিনের কথা পরেও বলবো, সেগুলো প্রথমেই ব্যবহার করা হয়। এবার কেউ যদি তার কনস্টিটিউশনের জন্য কোনো কনস্টিটিউশনাল মেডিসিন খেয়ে ভালো থাকে, তবে তাকে ওষুধ পরিবর্তনের কোনো দরকার পড়ে না। আজ আমি বর্ষাকালে যদি আপনাদের কোনো চর্মরোগ হয় বা বর্ষাকালে যদি আপনাদের চর্মরোগের বৃদ্ধি হয়, তাহলে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো প্রয়োজন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই বলি, ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। বর্ষাকালে যে র্যাশ বা ইরাপশানগুলো বেরোয়, যার জন্য চুলকানি হয়, সেই র্যাশ বা ইরাপশানগুলোর মধ্যে রস ভরা থাকে অথবা সেগুলো থেকে রস বেরোয়। আজকে আমি 5টা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো ব্যবহার করে আপনারা এই বর্ষাকালীন চুলকানি থেকে মুক্তি পেতে পারেন। প্রথম মেডিসিন রাস্টক্স। র্যাশগুলো জলের মতো রসে ভরা থাকে। বর্ষায় বৃষ্টিতে ভেজার হিস্ট্রি থাকতে পারে, আর চুলকানোটা গরম সেঁক দিলে আরাম পাওয়া যায়। এক্ষেত্রে খেতে হবে রাস্টক্স 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। দ্বিতীয় মেডিসিন ডালকামারা। বর্ষায় ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদারে চুলকানি রোগ হয়, আর র্যাশগুলো থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে রস। ঠান্ডা জলে স্নান করলে চুলকানো বেড়ে যায়। এক্ষেত্রে খেতে হবে ডালকামারা 30 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। তৃতীয় মেডিসিন ন্যাট্রাম সাল্ফ। এখানে ইরাপশানগুলো থেকে যে রস বেরোয় সেটা হয় ঘন সবুজ রঙের, চুলকে চুলকে জ্বালা করে, এবং এই জ্বালা শুধুমাত্র ঠান্ডা দিলেই আরাম পাওয়া যায়। এখানেও বৃষ্টিতে ভেজার হিস্ট্রি থাকতে পারে। এর সঙ্গে শরীরে গরম বোধ বেশি, হাত পায়ের তালুতে জ্বালা, মুখ তেঁতো হয়ে থাকা এবং জল তেষ্টা যদি খুব বেশি হয়, তাহলে খেতে হবে ন্যাট্রাম সাল্ট 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। চতুর্থ মেডিসিন থুজা। এখানেও ড্যাম্প ওয়েদারে চুলকানোর সমস্যা হয়, আর ইরাপশানগুলো হয় শরীরের যে সমস্ত জায়গা জামা কাপড়ে ঢাকা থাকে সেখানে। কাদা কাদা রস বেরিয়ে আসে ইরাপশানগুলো থেকে। গরম সেঁক দিলে চুলকানোটা আরাম পাওয়া যায়। অনেক সময় পুরুষ মহিলা উভয়েরই যৌনাঙ্গের দুপাশে চুলকায় এবং সেখান থেকে কাদা কাদা রস বেরিয়ে আসে। সব ক্ষেত্রেই খেতে হবে থুজা 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। পঞ্চম মেডিসিন তথা শেষ মেডিসিন বেসলিনো। আগের 4টি মেডিসিন খেয়ে যদি রুগী সুস্থ না হয়, যদি চুলকানো থেকে যে রস বেরোয় সেটা যদি হয় খুব দুর্গন্ধযুক্ত, সঙ্গে শরীরে শীতবোধ যদি বেশি হয়, যদি খিদে পেলে খিদে সহ্য করতে না পারে, মাংস খেতে যদি পছন্দ করে, এবং সহজেই যদি ঠান্ডা লাগার ধাত থাকে এবং ঠান্ডা লেগে যদি শরীরের বিভিন্ন গ্ল্যান্ড ফুলে যায়, তাহলে খেতে হবে বেসলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। আপনারা লক্ষ্য করবেন আজকের ভিডিওতে আমি রিপিটেশন নিয়ে কিছু বলিনি। আমি আগেও স্কিন ডিজিজ বলতে গিয়ে বলেছি, স্কিন ডিজিজের ক্ষেত্রে খুব বেশি ডোজ বা খুব বেশি রিপিটেশন করা যায় না মেডিসিনের, তাহলে আননেসেসারি চুলকানো বেড়ে যায়। তাই বলবো, কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ মেনে ওষুধ খান। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারাও নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।
আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।